নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পাপিয়ার পাকশালায় আজকের রেসিপি আলু দিয়ে মূলো দিয়ে শোল মাছের রসা। শোল মাছ নিয়েছি, এখানে আমি মূলো নিয়েছি ডুমু ডুমু করে কেটে, আর আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আগে মাছগুলোকে ভেজে নেব। আমরা শোল মাছ অনেক কিছু দিয়েই খেয়ে থাকি, যেমন লাউ দিয়ে খেয়ে থাকি, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে খেয়ে থাকি। আজকে আমি আলু আর মূলো দিয়ে এই রসাটা করব। আসুন তবে দেখে নিই আমরা শোল মূলো রসাটা কি করে করি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এই যে চামড়া কেটে বাদ দিয়ে এই যে ডুমু ডুমু করে পিস করে নিয়ে এসেছি। শোলগুলো করতে গেলে এরকম করে মাংসের মতন করে টুকরো করে নিতে হবে। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আমি মাছগুলো তুলে দিচ্ছি। বেশি কড়া করে ভাজলে মাছ ছিঁড়ে ছিঁড়ে হয়ে যায়, জন্য হালকা করে একটু ভেজে নিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছ এখন আমি তুলে দিচ্ছি। ওই তেলেই এই মূলোগুলোকে আগে লাল করে ভেজে উঠিয়ে নেব। মূলোগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ হচ্ছে মূলোর মধ্যে নুনটা ঢুকে যাবে। মূলোগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলে আবার আলুটাও ভেজে উঠিয়ে নেব। আলুতেও একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন। ওই তেলে 4টা তেজপাতা আর 1 চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম।
এটা খুব ভালো করে আগে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ জিরে বাটা আর 2 চামচ আদা বাটা একসাথে রেখেছিলাম, দিয়ে এটা আমি এখানে ঢেলে দিলাম। বাটি ধুয়ে যেটুকু মশলা ছিল সেগুলো আমি জল দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, আর মতো লবণ, ঝালটা আপনাদের মতন করে দেবেন। আমি এখানে 2 চামচ দিলাম। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে 2খানা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম। এখন আমি আলু আর মূলোগুলো দিয়ে আবার কষাবো। অল্প অল্প করে জল দিব আর কষাবো। এই রান্নাটা আমি মায়ের থেকেই শিখেছিলাম। মা তার শাশুড়ির থেকে শিখেছিল, তারপর আমি মায়ের থেকে শিখেছি। মূলো দিয়ে আলু দিয়ে যে রসাটা করছি আমি, এটা খেতে খুব ভালো হয়। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এক চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল ঢেলে দেব আলু মূলো সেদ্ধ হওয়ার জন্য। চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম উপর থেকে। এখন আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মূলো আর আলুগুলো একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ হবে। শোল মূলো রসা আমার হয়ে গেছে। সবশেষে 1 চামচ গরম মশলা, আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে শোল মূলো রসার।
এভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন আশা করি ভালো লাগবে খেতে আপনাদের। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।